আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা আফরোজ পুষ্টিবিদ। আমি আপাতত মেডিনোভার ধানমন্ডিতে বসছি। আমাদের আসলে যখন আমরা কাউকে ডায়েট কন্ট্রোলের কথা বলি বা পরিমিত পরিমাণে খাবার খেতে বলি, আমাদের কাছে প্রধান প্রশ্নটা আসে আসলে কিভাবে পরিমিত খাবার খাবো। তো এটা আসলে খুবই সহজ একটা উপায়। এটা আমাদের লাইফস্টাইলের উপরেই ডিপেন্ড করে অনেকটা। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি, মানে ভাত রুটি যাই খাই না কেন, এটা আসলে ড্রেসড কার্বোহাইড্রেটে আমাদের আসতে হবে। মানে শুধু ভাতের সাথে ডাল বা ভাতের সাথে আলু ভর্তা বা ভাতের সাথে একটা কিছু দিয়ে ভাত খেয়ে ফেলা বা রুটি খেয়ে ফেলা, এভাবে খেলে কিন্তু আসলে পরিমিত খাবার খাওয়া হবে না। কারণ তখন আমাদের ক্ষুধা লাগতে থাকে এবং দেখা যায় আমাদের বারবার তখন ক্ষুধা পায়। তো সেই ক্ষেত্রে আমাদের খাবারটা আসলে আমরা কিভাবে খাবো সেটাকে আমাদের প্ল্যানটা করতে হবে। যেমন আমরা যখন ভাত খাচ্ছি, ভাতের সাথে আমাদের মোটামুটি 3টা পোর্শন আমাদের রাখতে হয়। যেমন দুপুরবেলা আমরা যখন খাবার খাবো, অবশ্যই সেখানে সবজি থাকতে হবে, সেখানে মাছ মাংস অথবা ডিম থাকতে হবে এবং একই সাথে সালাডটা থাকতে হবে। আমরা যখন খাবারটা শুরু করব তখন আমাদেরকে প্রথমে, যেমন আমরা যদি বলি একটা বেসিনে যখন পানিটা রাখি, পানিটা দেই, তখন বেসিনে কিন্তু পানিটা একেবারেই চলে যায়। সেভাবেই হচ্ছে খাবারের ব্যাপারটা, যে কার্বোহাইড্রেট যখন শুধু খাবো বা কার্বোহাইড্রেট রিচ খাবারগুলো খাবো, এটা কিন্তু আমাদের খাবার খুব দ্রুত হজম হয়ে যাবে। এই হজমের প্রক্রিয়াটা যেন একটু ডিলে হয় এবং অনেকক্ষণ যেন খাবারটা পেটে থাকে, সেই জন্য আমাকে কার্বোহাইড্রেটের সাথে প্রথমে আমরা খাবারটা শুরু করতে পারি একটু সালাদ দিয়ে। তারপরে আমরা প্রোটিনের যে অংশটা নিয়েছি সেটা হাফ খেয়ে ফেলতে পারি, সবজির যে অংশটা নিয়েছি সেটাও হাফ খেয়ে ফেলতে পারি। তারপর আমরা আসলে হাত দিতে পারি আমাদের প্রধান খাবার, যেটা আমরা ধরে রাখি যে ভাত বা রুটি, সেই খাবারে। তখন সেই খাবারটার সাথে, মানে ভাত বা রুটির সাথে আমরা বাকি যে সবজিটা আছে, বাকি যে সালাডটুকু আছে, বাকি প্রোটিনটুকু মাছ মাংস যা আছে সেটা খাই। তখন দেখা যাবে যে আমরা একটা পরিমিত খাবার, যেটা ব্যালেন্স একটা ফুড, সেটা আমাদের খাওয়া হয়। ফলে অতিরিক্ত খাবার খাওয়াটা থেকে আমরা বিরত থাকি। এছাড়া আমাদের যেটা করতে হয় যে পরিমিত খাবার খাওয়ার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে আমরা যে খাবারটা খাচ্ছি এবং আমরা যে ফুল, এই সিগন্যালটা ব্রেনে পৌঁছাতে একটু সময় আসলে লাগে। তো ব্রেনটা যখন সিগন্যাল দিবে সেটার জন্য তার একটু সময় লাগে। তাই খুব দ্রুত খাবার খেলে ব্রেনটা একটু দেরিতে সিগন্যাল দেয় এবং আমরা খাবারটা বেশি খেয়ে ফেলি। আমরা জানি যে আমাদের ব্রেন আসলে সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই আমরা যখন খাবারটা খাবো তখন আমাদের একটু ধীরে সুস্থে, মানে ধীরে ধীরে চিবিয়ে খাবারটা খেতে হবে, তাহলে সময়টা একটু বেশি লাগবে। দেখা যায় যেখানে আমরা 3টা রুটি খেতাম, ধীরে ধীরে খাওয়ার ফলে আমরা 2টা রুটি খাওয়ার পরে মনে হয় যে না, আমরা আসলে অনেকটা খেয়ে ফেলেছি। তো এই উপায়টা যদি আমরা একটু অবলম্বন করি তাহলে দেখা যায় যে আমরা পরিমিত পরিমাণে খাবারটা খেতে পারবো। এছাড়া আরেকটা হচ্ছে গো গ্রাসে খাওয়া, যেটাকে বলি খুব ফাস্ট ইটিং। এটা আসলে যদি আমরা চামচের মাধ্যমে খাই, হাতের বদলে চামচ দিয়ে খাই, সেই ক্ষেত্রে দেখা যায় একটু আমরা স্মল বাইটে খাবারটা খাই এবং সেই ক্ষেত্রে আমাদের খাবারের পরিমাণটা একটু কমে যায়। এছাড়া হচ্ছে যে আমাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু আমরা একটু বেশি খাবার খাই, মনে হয় যে একটু আমার খাবার খেলে ভালো লাগবে। যারা আমরা স্ট্রেসড, যেমন ছোটবেলা থেকেই আমরা ভাবি যে একটু ব্যথা পেলেই মা একটু চকলেট দেয়, বা এই ধরনের জিনিস, বিল্ড আপ গুলো, বা একটু মন খারাপ থাকলে আমাদেরকে কেউ বাইরে খেতে নিয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো ছোটবেলা থেকে আমাদের মধ্যে হয়। তো এইটা আসলে বড় হলেও আমাদের মাথায় থেকে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই স্ট্রেস আসলে কমানোর জন্য আমাদের এক্সারসাইজটা বেশি করা দরকার। এক্সারসাইজ করলে আমাদের হ্যাপি হরমোনগুলো রিলিজ হয়, যা আমাদের অতিরিক্ত ক্ষুধাকে নিবারণ করতে সাহায্য করে, মানে অতিরিক্ত ক্ষুধা লাগতে দেয় না। তাই আমার মনে হয় এক্সারসাইজ করাটা খুব দরকার যদি আমরা পরিমিত পরিমাণে খাবার খেতে চাই। তো সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।